ওং গঙ্গণপতয়ে নমঃ ওং জাং জিং জং শুক্রায় নমঃ ওং হরি ওম নমঃ শিবায় হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব কন্যা রাশির বন্ধুদের। 13 ফেব্রুয়ারি 2026 শুক্রবার কেমন যাবে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা। আপনার চতুর্থ ভাবটি চন্দ্র গমন করতে থাকছে এবং মূলা নক্ষত্র পূর্বাষাঢ়া নক্ষত্রকে সঙ্গে নিয়ে চন্দ্র গমন করতে থাকবে। আজকের দিনে মঙ্গলদেব মাত্র 14% কাজকর্ম করবে, চন্দ্রদেব 33% কাজকর্ম করবে, শুক্রদেব 72% কাজকর্ম করবে, রবিদেব 68% কাজকর্ম করছে আজকের দিনে, বুধদেব 25%, শনিদেব 13% এবং শনিদেব হচ্ছে আজকের দিনে বৃহস্পতিদেব 13% কাজকর্ম করছে মাত্র। আচ্ছা, শনিদেব হচ্ছে 94% কাজকর্ম করবে আপনাদের ক্ষেত্রে। অষ্টভাগ্যের ডট হিসেবে আপনি পেয়েছেন হচ্ছে 23, খুবই কম। অবশ্য 10.30 রূপাস র্যাঙ্কিং আপনাকে অনেকটা রুম দেবে, অনেকটা ভালো ফল দিয়ে চলে যাবে। যতই সমস্যা আসুক সেখান থেকে উঠতে যাবেন বলে আশা করা যেতেই পারে। অন্যতম চূড়ান্ত শিখরে যাওয়ার একটা সম্ভাবনা থাকছে। সুখ এবং লাভের জায়গাটাও তৈরি হয়ে থাকবে। একাধিক রাজ্যও তৈরি হয়ে আছে আজকে, তো অতিরিক্ত শক্তিশালী জায়গা আজকের দিনে থাকছে আপনার ক্ষেত্রে। আজকের দিনটা এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রে তো ভালো হতে যাচ্ছে। গাড়ি বাড়ি সম্পত্তি যারা কেনার জন্য চেষ্টা করছিলেন তাদের ক্ষেত্রে কেনার সম্ভাবনা থাকছে। গাড়ি খারাপ হতে পারে, বাড়ি রিপেয়ারের জন্য কিছু খরচ খরচা হতে পারে। যাদের হার্টের প্রবলেম আছে তাদের ক্ষেত্রে একটু সচেতনতার দরকার আছে বই কি আজকের দিনে। সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে কোনো লিটিগেশন থাকলে আজকের দিনে সমস্যায় পড়তে হতে পারে, কিছুটা আপনাদের বিব্রত বোধ হতে পারে। আর কোনো মেডিকেল এক্সপেন্সও দেখা যাচ্ছে কিছুটা। তবে যারা যে সমস্ত বন্ধুরা মেডিকেল সেক্টর, মেডিসিন, হসপিটাল, নার্সিং হোম, জেলখানা সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিছুটা বেটার হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। যারা পরিষেবামূলক কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে কিছুটা ভালো হবে বলে মনে করছি। স্বাস্থ্যের ব্যাপারে আপনাদের সংক্রামক হওয়ার সম্ভাবনা থাকছে, স্নায়বিক দুর্বলতা আসতে পারে আজকের দিনটায়, খেয়াল রাখবেন। কিন্তু আজকের দিনে শত্রুমাত্রা যোগও তৈরি হয়ে আছে আজকের দিনে। একটু পায়ের ব্যথা হতে পারে আজকের দিনে, একটু খেয়াল রাখতে হবে। শিক্ষার ক্ষেত্রটা মোটামুটি অনুকূল পরিবেশ থাকবে, একাগ্রতা বাড়বে। উচ্চ শিক্ষার ক্ষেত্রটায় কৌশলগত ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, প্রযুক্তি ক্ষেত্রে ভালো ফল পাবেন বলে মনে করছি আজকের দিনটায়। যারা নিয়ে কাজকর্ম করেন, ওই বোকারিজ নিয়ে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে শক্তিশালী জায়গা তৈরি হয়ে আছে, ভালো হতেই যাচ্ছে আজকের দিনটা। রূপাস র্যাঙ্কিংটা ভালো আছে, ফাইন্যান্সিয়াল ডিসিশনগুলো সঠিক হবে বলে মনে করছি আজকের দিনে। রাহু বৃহস্পতির একটা ব্যাপার আছে, তাই আটকে থাকা টাকা পয়সাগুলো কিছুটা উদ্ধার হওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনটায়। বাইরের জায়গাটা তো তৈরি হয়েই আছে, সেটা তো বললাম আপনাদের। চাকরির জায়গাটার ক্ষেত্রে বুধাদিত্য যোগ আছে, তাই চাকরির ক্ষেত্রে অসাধারণ দিন হবে। পদোন্নতি, চাকরিতে অফার, কিছু প্রাপ্তি, নতুন চাকরির ইন্টারভিউ থাকলে ভালো ফল পাওয়ার একটা সম্ভাবনা থাকছে। আমলাযোগও তৈরি হয়ে আছে। পেশাগত ক্ষেত্রে মর্যাদা বৃদ্ধি হবে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কোনো নতুন প্রজেক্টে বা সরকারি কাজের ক্ষেত্রে সুযোগ আসতে পারে। অংশীদারি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে একটু স্বচ্ছতা বজায় রাখার চেষ্টা করুন। প্রসাধনী দ্রব্য এবং বুদ্ধিমত্তার জায়গায় ব্যবসা বাণিজ্য করছেন সেক্ষেত্রে তো ভালো হবে। বুদ্ধিমত্তা প্রয়োগ করতে হবে, এমন কোনো ব্যবসা বাণিজ্যে ভালো ফল পাবেন। প্রেমের জায়গাটার ক্ষেত্রে স্থায়িত্ব আসতে চলেছে আজকের দিনটায়। সঙ্গীর সাথে মত পার্থক্য করতে যাবেন না। দাম্পত্য জীবনের ক্ষেত্রে স্বামী স্ত্রী একে অপরের ভুল বোঝানো বা মেটানোর একটা জন্য চেষ্টা করতে হবে আর কি। চিন্তা ভাবনা করে এগোবেন, একটু চেষ্টা করুন ভাই। আর সন্তানের জায়গাটার ক্ষেত্রে জিদ ধরতে যাবেন না। স্বাস্থ্য নিয়ে একটু চিন্তা আছে তার, তবে তার সন্তানের ভাগ্যোন্নতির একটা ব্যাপার থাকছেই আজকের দিনে, ভালো হবে বলে মনে করছি। ভ্রমণ, ধর্মীয় স্থানে ভালো হতে যাচ্ছে, তবে বঞ্চনা চোর ভীতি যোগ আছে, তাই অপরিচিত কাউকে টাকা পয়সা দিতে যাবেন না বা বিশ্বাস করবেন না, ফেঁসে যেতে পারেন আজকের দিনটায়। সবুজ রং, সাদা রং ব্যবহার করুন। 5, 2, 7 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। 12টা থেকে 1:30 পর্যন্ত সকালবেলা এবং বিকালবেলা 4:12 পর থেকে ভালো সময়। আজকের দিনে শ্রী বিষ্ণুর আরাধনা করবেন, অবশ্যই তুলসী গাছের নিচে ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। গণেশজির আরাধনা করবেন অবশ্যই করে। স্বাস্থ্যের বাধা আছে, দুর্গা দেবীর পাঠ করবেন, দুর্গা মন্ত্র জপ করবেন, দুর্গে দুর্গে রক্ষণে রক্ষণে সাহা এই মন্ত্র জপ করবেন, আপনাদের ক্ষেত্রে ভালো হবে। রূপাস র্যাঙ্কিংটা যেটা আছে সেটা তো প্রচন্ড ভালো আছে, তাই বড় কোনো রিস্ক নিতে চাইলে, বিনিয়োগ করতে চাইলে আত্মবিশ্বাসের সাথে এগিয়ে যান, ভালো হবে।
আপনি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে জটিলতার সমাধানের জন্য চেষ্টা করতে পারেন। আজকের দিনে লয়ারের সঙ্গে কথাবার্তা বলে দেখুন, ভালো হবে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু সরকারি এবং সরকারি কাজের ক্ষেত্রে এবং আইন বিষয়ে আপনি সাফল্য পেতে যাচ্ছেন, সামাজিক সম্মান বাড়বে। হস্তা নক্ষত্রের ক্ষেত্রে আজকের দিনটা ভালো হতে যাচ্ছে, মানসিক শান্তি পাবেন, সৃজনশীল কাজের ক্ষেত্রে সাফল্য পেতে যাচ্ছেন। চিত্তা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা রক্তপাত হতে পারে, আগুন বিদ্যুৎ নিয়ে যারা কাজকর্ম করেন সাবধানে থাকবেন। ভাই বোনের সঙ্গে বিবাদ এড়িয়ে চললে আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হবে। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধু, সঙ্গে থাকুন, ভালো থাকুন।